واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 ذكر حق مدغداري روح مرحما مدعيد لمجروح لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিন ইয়াউমুল জুমআহ সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম
গত শুক্রবার আপনাদের সামনে আলোচনা করেছিলাম রজব মাসের বিশেষ একটি দোয়া সম্পর্কে। দোয়াটি আমাদের সকলের আমল করা উচিত, পড়া উচিত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি তো আমরা আল্লাহর কাছে করবই, এছাড়াও আল্লাহর কাছে আমাদের যখন যা দরকার তখন চাবো একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ দিতে দেরি করবেন না। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি আল্লাহ রাগ করি। সুবহানাল্লাহ। কিন্তু চাইতে হবে চাওয়ার মতো। আপনি হাত তুলে বসে আছেন, আল্লাহর কাছে আপনি দোয়া করতেছেন, দোয়ার কিছু আদব আছে। আপনার মন হলো ব্যবসায়, আপনার মন বাহিরে, এইভাবে অমনোযোগী হয়ে যদি আল্লাহর কাছে চাওয়া যায় তাহলে পাওয়া যাবে? দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চাইলেই তো একটা সুন্দর সিস্টেম আছে, কাকতি মিনতি করে তার কাছে অনুনয় বিনয় করে চাইতে হয়, এরপরে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায়। তাহলে মহান রব্বুল আলামিন, যার কোনো তুলনা হয় না, তার কাছ থেকে আমরা কিছু নিব। যখন দোয়া করব তখন মনোযোগ শুধু আল্লাহর দিকেই থাকবে, আর আমরা ওই দোয়ার সময় এই আশা নিয়ে দোয়া করব অবশ্যই আমার আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এবার দোয়ার ফলাফল তিন ভাবে কবুল হয়। দোয়া কবুল হয়, এর ফলাফলটা তিন ভাবে ঘটে। আপনি যা চেয়েছেন তা সরাসরি আল্লাহ দিবেন, এটা একটা কবুল হওয়ার সিস্টেম বা আলামত। আরেকটা হচ্ছে আল্লাহ বলেন না, আমি তোমাকে দুনিয়াতে দিব না, এটার বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য পরকালে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তো আরেকটা হলো আল্লাহ পাক দিবেন যখন চেয়েছেন তখন না, কিছুদিন পরে। আল্লাহ বলেন এখন না, তুমি যা চেয়েছো একটু পরে দিলে এটা তোমার জন্য কল্যাণ, এটা মঙ্গল হবে। তবে আল্লাহ কবুল করেন, এ কথা নিশ্চিত। কথা বলে ঠিক কিনা? তো সেই প্রসঙ্গে আমি আপনাদের সামনে সূরাতু মারইয়াম থেকে 16 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি, যে হযরত মারইয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এমন একটা দোয়া করেছেন আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ বলেন আমি তার দোয়ার শুনে এতটাই মুগ্ধ হয়ে গেছি, যখন চেয়েছে সাথে সাথে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তার বাবাও নাই, মাও নাই। মা বাবা আছে? একজন মানুষের জীবনে যদি লিখতে হয় তাহলে অবশ্যই তার মা এবং তার বাবার নাম লিখতে হয়। আদম আলাইহিস সালামের জীবনী লিখতে গিয়ে কেউ তার মা বাবার নাম খুঁজে পাবে? আল্লাহ তাকে মা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন। আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাম পাজরের বাম হাড্ডি থেকে। এরপরে আদম আলাইহিস সালামকে তার সঙ্গিনী হিসাবে জান্নাতে তাকে থাকার জন্য বসবাসের পারমিশন দিয়ে দিলেন। এখান থেকে একটা কথা মনে রাখতে হবে, মহিলা জাতির সর্বপ্রথম মহিলা হযরত হাওয়া আলাইহিস সালাম, তাকে আদম আলাইহিস সালামের বাম পাজরের মধ্যে হাড্ডিগুলো যেগুলো আছে সবগুলোই বাঁকা। এর মধ্যে সবচেয়ে বাঁকা যে হাড্ডি, ওখান থেকে মহিলাকে সৃষ্টি করা হয়েছে। অতএব আপনি যদি চান আপনার বিবিকে একেবারে তারের মতো সোজা রাখতে, এটা কখনো হবে না। বাঁকা হাড্ডি তো তৈরি করা হয়েছে, বাঁকা থাকবেই, সৃষ্টিগত কিছু তার বাঁকা, এটা থাকবেই। হ্যাঁ, আপনি একেবারে সোজাও রাখতে পারবেন না, একেবারে বাঁকাও করতে পারবেন না, মাঝামাঝি পন্থায় আপনার আমার রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য স্ত্রীর প্রতি যদি মন খারাপ হয়, তার কিছু ভালো গুণ তো আছে না, সেগুলোর প্রতি লক্ষ্য রাখবেন, তাহলে আর সংসার ধ্বংস হবে না, ভাঙবে না। আর যদি শুধু আপনি তার দোষ আর তার অপরাধের দিকে তাকান, তাহলে শয়তান আরো প্ররোচনা দিয়ে আপনার সোনার সংসারকে ভেঙে দিবে। কথা বল ঠিক কিনা? তো এতটুকু করবেন যে নবীজি যেভাবে চালাইছেন, ইসলামের ক্ষেত্রে তাকে বুঝাবেন, ছাড় দিবেন না, আর দুনিয়ার ক্ষেত্রে তাকে কিছু ছাড় দিবেন, কিছু বুঝাবেন। এভাবে মাঝামাঝি পন্থায় রাখতে হবে। যদি বেশি সোজা করতে চান, একেবারে ভেঙে যাবে, মানে তালাক হয়ে যাবে, এই সংসার আর টিকবে না। যাই হোক, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মা বাবা ছাড়া। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তার বাম পাজর থেকে। আল্লাহ পাক সৃষ্টি করতে দেরি হয় না। আল্লাহ পাকের বিষয়টা হলো এমন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি শুধু বলি কুন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে 7 আসমান আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ শুধু বলেছেন কোন তৈরি হয়ে যাও, সাথে সাথে 7 আসমান 7 জমিন তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য আপনার আমার মতো কি সময় লাগে? নাকি বললেই হয়ে যায়? বললেই সাথে সাথে হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আরেকজন নবীকে সৃষ্টি করলেন বাবা ছাড়া, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। তার কোনো বাবা নাই, আল্লাহ বাবা ছাড়াই তাকে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? তার মা মারিয়াম আলাইহিস সালাম, তার ঘরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্মদান করেছিলেন। মরিয়ম আলাইহিস সালামের মার নাম ছিল হান্না। কি নাম ছিল? আর মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। কি নাম ছিল? ইমরান। তাহলে ঈসা আলাইহিস সালামের মার নাম মরিয়ম, আর মরিয়মের মার নাম হলো হান্না, মরিয়মের বাবার নাম হলো ইমরান। ইমরান আলাইহিস সালাম তিনি তার সন্তান হওয়ার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হান্না সে আল্লাহর কাছে দোয়া করেছিল। একদিন দেখতেছে একটা পাখি তার সন্তানের মুখে আধার তুলে দিচ্ছে আর কুলে নিয়ে বড় আদর করতেছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা হান্না এটা দেখে অভিভূত হয়ে গেলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে যদি এই পাখির মতো একটা সন্তান দিতেন, আমিও আমার সন্তানকে এভাবে পেলে বসে আদর করে বড় করতাম। সুবহানাল্লাহ। আর হান্না আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বলেন, আমি যখন আল্লাহর কাছে দোয়া করলাম কিছুদিন পর আমার গর্ভের মধ্যে মরিয়মকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। কিন্তু আমি মরিয়মের মা, আল্লাহর কাছে কিন্তু আমি মেয়ে চাই নাই, ছেলেও চাই নাই। আমি বলেছিলাম, আল্লাহ এমন একটা সন্তান দাও যেই সন্তানকে আমি বাইতুল মুকদ্দাসের খাদেম বানাতে পারবো, এমন একজন সন্তান দান করো। আল্লাহ তাআলা তার পেটের মধ্যে সন্তান দিলেন, মেয়ে জাতি, মেয়ে, মহিলা। বলেন দেখি, মসজিদের খাদেম মহিলা হয় না পুরুষ? তাহলে হান্না বলেন, আল্লাহ আপনি কি আমার মনের ভাষা বুঝেন না? আমি আপনার কাছে দোয়া করেছিলাম আপনি যেন আমাকে এমন একজন সন্তান দেন যে পুরুষ হবে, বাইতুল মুকদ্দাসের খাদেম হতে পারবে। আল্লাহ কয়, হান্না টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ ভালো করে জানি তুমি কি চেয়েছিলে। এ হান্না, অনেক মহিলা, অনেক নারী, অনেক মেয়ে আছে এমন। وليس الذكر كالأنثى আল্লাহ কয়, ও হান্না অনেক মহিলা আছে অনেক পুরুষের থেকে উত্তম। কথা ঠিক না বেঠিক? অনেক মহিলা আছে অনেক পুরুষ থেকে উত্তম। হান্না সমস্যা নাই, আমি যে সন্তান দান করেছি এটাকে বাইতুল মুকদ্দাসের খাদেম বানায় দাও। এবার হান্না আলাইহিস সালাম, এই মারিয়াম 1 বছরে একটা সন্তান যত বড় হতো, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ একদিনে তত বড় করে দিতেন। সুবহানাল্লাহ। একদিনে 1 বছরের সমান বড় হয়ে যেত। যখন একটু বড় হয়ে গেলেন, বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন, গিয়া বলে, ও ইমাম সাহেব, আমার মেয়েকে আল্লাহর ঘরের জন্য আমি মান্নত করেছিলাম যখন আমার পেটে ছিল। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি محررا فتقبل مني إنك أنت السميع العليم।
আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন মারিয়ামের মা হান্না বলেছিল, আল্লাহ আমার পেটে যা আছে আমি ইন্নী নাযারতু লাকা, আমি মান্নত করলাম আপনার ঘরের জন্য, মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভে যে সন্তান আছে ফাতাকাব্বাল মিন্নি, আপনি এটা কবুল করে নেন। আল্লাহ তাআলা হযরত মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে কবুল করে নিলেন। বাইতুল মুকাদ্দাসে যখন সন্তানের রেখে আসলো, কমিটির সদস্যদের মধ্যে বিভ্রান্ত মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে। একজনে কয় আমি নিব হান্নাকে, হান্নার দায়িত্ব গ্রহণ আমি করলাম। কমিটির আরেকজন কয় না, হান্নার তার দায়িত্ব আমি গ্রহণ করলাম। এইভাবে যখন বাইতুল মুকাদ্দাসের কমিটির সদস্য সবাই বলে হান্না আমি মারিয়ামকে দিতে চাই, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বললেন না, এইভাবে হবে না। মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন তার নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম? জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহাস সালামের খালো। এবার ইমাম সাহেব বলে এই মেয়েটা আমার যেহেতু আত্মীয় কাছাকাছি, তার মায়ের বোন যেহেতু আমার ঘরে আছে, একে আমি নিলেই বেশি ভালো হয়। এই নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে কমিটি ইমামের মাঝে। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ কয় জাকারিয়া নবী তুমি একটা লটারি সিস্টেম করে দাও, যতজন কমিটি আছে তাদের নামে একটা কলম বানাও, তুমি ইমামের নামে একটা কলম বানাও, লোহার একটা কলম বানাইয়া এইভাবে কমিটির সদস্য যতজন আছে প্রত্যেকের নামে লোহার কলম বানাও, তোমার নামেও বানাও। এরপরে সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দাও। সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দিয়া যার কলমটা উপরে ভেসে যাবে, আমি আল্লাহর সিদ্ধান্ত, মারিয়ামের দায়িত্ব সেই গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান আল্লাহর গোলাম, কমিটির সবার সদস্যদের নাম লিখে লোহার কলমের মধ্যে পানির মধ্যে ছেড়ে দিলেন। এবার ইমাম সাহেব জাকারিয়া আলাইহিস সালামেরটাও ছেড়ে দিলেন। আল্লাহর কি কুদরত! জাকারিয়া আলাইহিস সালামের কলমটা নদীর পানির উপর ভেসে গেছে। আল্লাহু আকবার। এবার ভাগ্যে তো ইমাম সাহেবের ভাগ্যে চলে এসেছে মারিয়াম আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ও মারিয়াম তোমার জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে একটা রুম বানায়া দিতেছি, এখানে তোমাকে আমি তালা মেরে রেখে দিব। যখন মুসল্লিরা নামাজ পড়ে চলে যাবে, যখন কেউ পুরুষ থাকবে না, তখন তুমি মসজিদ ঝাড়ু দিবা, যেন পর্দার খেলাপ না হয়। বলে ঠিক আছে। এইভাবে ঘরের মধ্যে রাখতেন। আর তিনি পুরুষেরা যখন নামাজ পড়ে চলে যেতেন, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম তিনি দিনের কাজ করতে করতে সারা দিন এত ব্যস্ত হয়ে গেলেন, মারিয়ামের কোনো খোঁজ খবর নিতে পারে নাই। হঠাৎ স্মরণ হয়ে গেছে, আহারে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা, মারিয়ামকে তো আমি সেখানে রুমের মধ্যে তালা মেরে রেখে আসলাম। মরিয়মের সকালে কোনো খাবার নাই, দুপুরেও কোনো খাবার দিতে পারলাম না, রাতেও কোনো খাবার দিতে পারলাম না। তাড়াতাড়ি করে গেলেন মরিয়মের কাছে। মরিয়মের কাছে যাওয়ার পর গিয়া দেখে ওই তালাবদ্ধ ঘরের ভিতরে মরিয়ম আলাইহাস সালামের কাছে বেমৌসুমি ফল আল্লাহ হাজির করে দিছে। দেখি আমার কথা, কার কথা? আল্লাহ নিজে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের রুমের মধ্যে ঢুকলেন, গিয়া কয় রে মারিয়াম
তোমার 3 বেলা খাবার দিতে পারি না, আমি দিনের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তোমার কাছে এত সুন্দর ফলমূল, যেই ফলের তখন মৌসুম ছিল না, মৌসুম নাই, যেই ফলের সেই ফল তোমার কাছে কেমনে আসলো? মরিয়ম আলাইহিস সালাম বলে, ও আমার খালুজান, قالت هو من عند الله। আল্লাহু আকবার। বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা এভাবেই অগণিত রিজিক দান করে। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম যখন তিনি বড় হতে লাগলেন, এভাবে বড় হতে হতে যখন একটা সময় হয়ে গেল, প্রাপ্তবয়স্ক যখন মহিলারা হয় তাদের একটা প্রতি মাসে একটা রূপ দেখা দেয়, যেটাকে হায়েজ বা মাসিক বলা হয়। সেটা মরিয়ম আলাইহিস সালামের দেখা দিল। এবার মরিয়ম আলাইহিস সালাম তিনি কি করলেন? বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা গোসলখানা ছিল, পর্দা সিস্টেম করে, ওখানে তিনি গেলেন পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য। ওই বাইতুল মুকাদ্দাসের পর্দার ভিতরে যে গোসলখানা ছিল সেখানে তিনি গিয়ে গোসল করলেন। গোসল করে যখন তিনি কাপড় পরিধান করলেন, কাপড়গুলো পরিধান করার পরে তার ওই গোসলখানার ভিতরে একটা যুবক ঢুকে গেল। মারিয়াম আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। এই গোসলখানার ভিতরে পুরুষ বলতে কেউ নাই, এমন একজন যুবক প্রবেশ করেছে, আমার চরিত্রের কি অবস্থা হবে? আমাকে বাঁচানোর জন্য দুনিয়ার কেউ পারবে না, পারবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বিকা বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। الله أكبر। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইন্নী আউযু বিকা বিররহমান, আমি তোমার থেকে রহমানের কাছে পানা চাই। কার কাছে? রহমানের কাছে পানা চাই, রহমানের কাছে পানা চাই। ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইন্নী আউযু বিকা বিররহমান, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি তোমার থেকে আল্লাহর কাছে, রহমানের কাছে পানা চাই। ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার থেকে দূরে সরে যাও। তুমি কে যুবক? ওই যুবক বলতেছে, আমি সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোন যুবক নয়। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। আপনি জিবরাইল? হ্যাঁ। তাহলে আপনি আকৃতি নিয়ে কেন আসলেন? বলে, মরিয়ম তুমি আমাকে চিনো না, আল্লাহ যদি তোমার সামনে আমাকে আমার আসল আকৃতিতে তোমার সামনে প্রকাশ করতেন, তুমি দেখে সহ্য করতে পারতা না। এজন্য আল্লাহ আমাকে মানুষের আকৃতি দান করে একজন যুবকের সুরত দিয়া তোমার গোসলখানায় পাঠিয়েছে। কারণ জিবরাইল আমিন এত বড়, সাত দুনিয়া, পুরা পৃথিবীর যত সমুদ্র সাগর আছে, সব খাল বিল সমুদ্র সাগরের পানি যদি জিবরাইল আমিনের মাথার মধ্যে রাখা হয়, পুরা পৃথিবীর পানি তার মাথা থেকে তার নাক পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আমিনের মাথা যদি এত বড় হয়, সেই ফেরেশতার দেহ কত বড়? আল্লাহু আকবার। এবার বলে মারিয়াম আলাইহিস সালাম বলে, ও জিবরাইল তুমি আমার গোসলখানায় কেন ঢুকলা? বলে, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা পুত্র পবিত্র সন্তান দেওয়ার জন্য ঢুকলাম। মারিয়াম আলাইহিস সালাম এই কথা শোনার পর বড় ভয় পেয়ে গেলেন। কি বলো? আমার সন্তান হবে কেমনে? আমার তো বিবাহ হয় নাই, আমার বিবাহ হয় নাই, আমার স্বামী ছাড়া কেমনে আমার সন্তান হবে? বলো। قالت أنى يكون لي غلام,
কিভাবে আমার গোলাম হবে, সন্তান হবে বলো? ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি জিনাকার ব্যভিচারিণী, এমন কোন নারীও না। তাহলে বলো সন্তান কেমনে হবে? জিবরাইল আমিন বলে ক্বালা যালিকি, এইভাবেই হবে। আল্লাহু আকবার। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, বলে হে মারিয়াম, আদমকে আল্লাহ বাবা যারা সৃষ্টি করেছেন, হাওয়াকে মা বাবা যারা সৃষ্টি করেছেন, আর তোমাকে আল্লাহ তাআলা কেমনে সৃষ্টি করবেন, তোমার পেট থেকে একটা সন্তান কেমনে হবে, এটা আল্লাহর জন্য কঠিন কোনো বিষয় নাই, বরং সহজ। وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا। এবার জিবরাইল আমিন মরিয়ম আলাইহিস সালামের জামার ভিতরে একটা ফুৎকার দিয়ে দিলেন, সাথে সাথে মরিয়মের পেটে সন্তান এসে গেছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী মরিয়মের পেটে ঢুকে গেছে। এবার যখন বড় হতে লাগলো, মরিয়মের পেট কিন্তু বড় হয় না, কারণ পেট যদি বড় হয় এটা মানুষ দেখলে পরে তাকে ঘৃণা করবে। স্বাভাবিক রেখেছেন, লম্বা কথা। মরিয়ম আলাইহিস সালাম এবার যখন সন্তান বড় হতে লাগলো, তিনি নিজের এলাকা ছেড়ে দিয়া যেতে যেতে এমন একটা এলাকায় গেলেন যেখানে লোকজন কেউ নাই। ওখানে একটা মরা খেজুর গাছের নিচে গিয়া বসছে। কিসের নিচে? একটা মরা খেজুর গাছের নিচে গিয়া বসছে। ব্যথার যন্ত্রণা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এখানে কোনো পানি নাই, এখানে কোনো খাবার নাই, কিভাবে হবে আমার সন্তানের খাবার দাবারের ব্যবস্থা? আল্লাহ বলেন, মরিয়ম, টেনশনের কোনো কারণ নাই। فأجاءها المخاض إلى جذع النخلة قال يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মরিয়ম, সামনের দিকে তাকায় দেখো, আমি আল্লাহর পক্ষ থেকে ঝর্ণা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার পানির ব্যবস্থা হয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, খাবার দাবার কেমনে হবে? আল্লাহ কয়, টেনশন নাই। وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطُ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। ও মরিয়ম, টেনশনের কোনো কারণ নাই। তুমি যে মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া বসে আছো, উপরে তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমার হেলান দেওয়ার বরকতে মরা খেজুর গাছ জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, তাকায় দেখো, পাকা পাকা খেজুর আছে, ডাল নাড়া দাও, নাড়া দিলেই পাকা পাকা খেজুর পড়ে যাবে। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, পাকা পাকা খেজুর তোমার কাছে পড়ে যাবে। মরিয়ম আলাইহিস সালাম খেজুরের ডাল নাড়া দিলেন, পাকা পাকা খেজুর নিচে পড়ে গেল। তিনি নিয়ে হাতে নিয়ে এবার আল্লাহ বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, তুমি এবার খাও। মরিয়ম আলাইহিস সালাম তিনি খেজুর খাইলেন, পানি পান করলেন, এতে সন্তানের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এবার যখন সন্তান প্রসব হয়ে গেছে, আল্লাহ বলেন, মরিয়ম, এই সন্তানটা নিয়ে এবার তোমার এলাকায় চলে যাও। মরিয়ম আলাইহিস সালাম বলে, আল্লাহ, এটা কি বলেন? এই সন্তানের নিয়ে আমি এলাকায় যাব না, না, এই সন্তানের আমি এলাকায় নিয়ে না যাওয়ার চাইতে যদি মরে যাইতাম এটা আমার কাছে বড় ভালো হইতো। قال يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। আল্লাহু আকবার। মরিয়ম বলে, আল্লাহ, এই সন্তান নিয়ে যদি এলাকায় আমি যাই, মানুষ আমাকে অপবাদ দিবে, এর চেয়ে মরে যাওয়া আমার চেয়ে হাজার গুণ ভালো।
আল্লাহ কই টেনশনের কোনো কারণ নাই, দোয়া করছো আমার কাছে, সন্তান দিয়েছে আমি আল্লাহ, এর জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে তিনি তার নিজ এলাকায় গেলেন। মানুষ দেখে কি মরিয়ম, তোমার বাবার নাম ছিল ইমরান, বড় বান্দা, বড় আল্লাহর বড় প্রিয় বান্দা ছিল, তোমার মার নাম ছিল হান্না, তারা তো আল্লাহর কাছে দোয়া করেছে, এই জন্য তুমি জন্মগ্রহণ করেছ, আর তোমার ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিলেন, বাবাও নাই, কেমন তুমি খারাপ মেয়ে, তুমি এমন একটা অপরাধ কেমনে করলা? আল্লাহর নির্দেশ, মরিয়ম তুমি কোনো কথা বলতে পারবে না, আমি আল্লাহ বলে দিলাম, তুমি চুপচাপ থাকবা, আর এই কুলের শিশু ঈসা আমি আল্লাহর পক্ষ থেকে কথা বলবে। সুবহানাল্লাহ। فقولي إني نذرت لك للرحمن فقولي إني نذرت للرحمن صوما। মরিয়ম আলাইহিস সালাম বললেন, ও আমার এলাকার লোকেরা, আমি রহমানের জন্য আজকে রোজা রাখছি। কি রাখছি? না খায়াও আগের যুগে রোজা রাখা হতো, কথা না বললেও এটা রোজা রাখা হতো। কেউ যদি আগের যুগে কথা বলতো রোজা ভেঙে যেত, খাইলেও রোজা ভেঙে যেত। আল্লাহ বলেন, মরিয়ম তুমি কথাও বলতে পারবে না, তুমি বলো ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আজকে আমি রহমানের জন্য রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। এবার লোকজন বলে, তাহলে এই সন্তান তুমি কোথা থেকে নিয়েছ, আমরা জানবো কিভাবে? ফাতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, তারা বলল, হে মরিয়ম তুমি এই সন্তান কোথা থেকে নিয়ে আসছো? ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাওয়ি ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপ মা তো খারাপ ছিল না, তুমি এত খারাপ কেমনে হলে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে দিলেন, মরিয়ম ফাআশারাত ইলাই, তুমি সন্তানের দিকে ইশারা করে দাও। মরিয়ম ইশারা করে দিলেন, তার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। এলাকাবাসী বলে, মরিয়ম তুমি কি পাগল হয়ে গেলা? এই শিশু বাচ্চার সাথে কেমনে কথা বলবো? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কুলের শিশুর সাথে আমরা কেমনে কথা বলবো? এই কথা যখন এলাকার লোকেরা বলছে, হযরত ঈসা নবী মার কোলে থাকার পরে তিনি আল্লাহর পক্ষ থেকে কথা বললেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, বলে আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিছুদিন পরে নবী বানাবেন। এর মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ তাআলা এখানে সূরা মরিয়মের মধ্যে আমাদের জন্য শিক্ষা রাখছেন। মরিয়ম আলাইহিস সালামকে এলাকাবাসী অপবাদ দিয়েছে, এরপরেও তিনি সত্য কথা থেকে কখনো সরে গেছেন? সরে যায় নাই, হক কথা থেকে সরে নাই। আমরাও যদি আমাদেরকে মানুষ হাজার অপবাদ দিলেও আমরা হক কথা থেকে, সত্য কথা থেকে কখনো সরব না ইনশাআল্লাহ। এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার শিক্ষা হচ্ছে, মরিয়ম আলাইহিস সালামের মা হান্না এবং তার বাবা ইমরান দুইজন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করেছে, আল্লাহ সন্তান দিয়েছেন। আমরাও যদি সন্তান না হলে আল্লাহর কাছে দোয়া করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ সন্তান দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল যে আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহ কবুল করে, এটার প্রমাণের জন্য সূরা মারইয়াম থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত তাফসীর করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে রজব এবং শাবান মাসের এই বিশেষ দোয়া এবং আরো যত দোয়া আছে আল্লাহ পাক করার তৌফিক দান করেন। এবং আমরা দোয়া করব, আজকে থেকে টঙ্গী বিশ্ব ইজতেমার কাজ শুরু হয়েছে, আজকে এবং আগামী আরো 2 দিন, আজকে 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি পর্যন্ত হবে। এই 3 দিন যেন বিশ্ব ইজতেমার সব কাজ যেন আল্লাহ তাআলা সফল করেন, কামিয়াব করেন, আমরাও যেন যেতে পারি। আল্লাহ পাক এই বাংলাদেশ, সারা পৃথিবীর উম্মতের জন্য এই কাজকে হেদায়েত বানায় দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।